সিলেটের মাটিতে পাকিস্তানকে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজে ডবল ধুলাই করে ক্রিকেট বিশ্ব হইচই ফেলে দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে গিয়ে হারিয়ে আসার পর এবার ঘরের মাঠে তাদের হোয়াইট ওয়াশ করার এই অবিশ্বাস্য কীর্তি দেখে স্তব্ধ ক্রিকেট পণ্ডিতরা। বাংলাদেশ এমন রাজকীয় ধারাবাহিক পারফরমেন্স দেখে এবার আর চুপ থাকতে পারলেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। লাইভ এসে সৌরভ গাঙ্গুলী অত্যন্ত খোলা মনে বাংলাদেশের ক্রিকেটীয় অগ্রগতির প্রশংসা করেন। পাকিস্তানকে টানা 2 সিরিজে হোয়াইট ওয়াশ করা যে কোনো সাধারণ ঘটনা নয় সেটি মনে করে দিয়ে দাদা বলেন, পাকিস্তানকে তাদের মাটিতে হারানোর পর অনেকে ভেবেছিল ওটা অঘটন ছিল, কিন্তু ঘরের মাঠে বাংলাদেশ যেভাবে আবারও পাকিস্তানকে ডবল ধুলাই করলো তা এক কথায় অবিশ্বাস্য। বাংলাদেশ এখন আর আগে সেই দল নেই যারা শুধু লড়াই করে হেরে যেত। শান্ত দল এখন ম্যাচ জিততে শিখে গেছে এবং যে কোনো কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষমতা তাদের আছে। সৌরভ গাঙ্গুলী তার লাইভ সেশনে বাংলাদেশ ক্রিকেটারদের মানসিকতা এবং ক্রিকেটীয় স্কিলের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে 390 রান তোলা এবং পঞ্চম দিনে তাইজুল ইসলাম সৈয়দের শিকারের কথা। বাংলাদেশ দলের এই জয়রথ এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 5 নম্বরে উঠে আসা নিয়ে ক্রিকেট বিশ্বের পরাশক্তি দেশগুলোর কপালে যে চিন্তার ভাঁজ পড়েছে তাও স্পষ্ট করেন গাঙ্গুলী। বক্তব্যের শেষে তিনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এক বিশাল ও আকাশচুম্বী ভবিষ্যৎবাণী করেন। সৌরভ গাঙ্গুলী দৃঢ়তার সাথে বলেন, বাংলাদেশ দল যেভাবে ক্রিকেট খেলছে এবং তরুণ ও অভিজ্ঞতার যে সমন্বয় তৈরি হয়েছে তা ধরে রাখা জরুরি। বাংলাদেশ যদি তাদের অবিশ্বাস্য পারফরম্যান্স ও জয়ের ধারাবাহিকতা ঠিকঠাক ধরে রাখতে পারে তবে সেদিন বেশি দূরে নয় যেদিন তারা বিশ্ব ক্রিকেটে পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়ার মতো দলগুলোকেও অনায়াসে ছাড়িয়ে যাবে। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।